আহলে হাদিসরা কি তাকলিদে মুতলাক করে? তাকলিদে মুতলাক তো করে, তাকলিদে মুকাইয়াদ করে না। মুতলাক বুঝেন না? আমি এতক্ষণ যে ফতোয়া দিছি সবকে দলিল দিছি, হ্যাঁ? ধরেন আমাদের মুসলিউদ্দিন ভাই যেমন অনেক ফতোয়া দেয়, সব দলিল দেয়। আমাদের আব্দুর রাজ্জাক ভাই যে ফতোয়া দেয় সব দলিল দেয়, সব দলিল দেয় না। তা আপনি তো শুনতেছেন, এটা তাকলিদে মুতলাক বলে। এটাকে মানে একটা স্বাভাবিক তাকলিদ আছে, এটা হচ্ছে আলেমকে বিশ্বাস করে তার কথা শুনে চল। শরীয়তে নির্দেশনা আছে, এটা হারাম না, এটাকে বলে ইত্তেবা। এটাকে তাকলিদ অনেকে বলে না, কিন্তু তাকলিদ বললেও একই কথা দুই না। তো তাকলিদে মুকাইয়াদ করি না আমরা, ব্যক্তি বিশেষকে আমরা সব কিছু মেনে চলি না, আমরা কোরআন সুন্নাহ মেনে চলি। হুজুরে যদি কোনো দিন ধরা পড়ে যে কোরআন সুন্নাহ বিরোধী ফতোয়া দিছি আমি বা আব্দুর রাজ্জাক বা হ্যাঁ নাইম, তো আপনি কি বলবেন? ওনার কথা বা আমরা কোরআন সুন্নাহ নেব, এইটা টেন্ডেন্সি থাকলে কোনো সমস্যা নেই। কিন্তু আপনি যদি মনে করেন যে না দলিল দেন, কি দলিল? আপনি এতক্ষণ যা বলছেন একবার দলিল দিয়ে থাকেন, তো আমি কোরআন নিয়ে এসে আপনার পড়াবো কোন দিন? আপনি কোন দিন বসে থাকবেন এটার জন্য? এই জন্য তাকলিদে মুতলাক যেটাকে বলা হয়, অর্থাৎ শর্ত মুক্ত, মানে ব্যাপক, ওটা কিন্তু আল্লাহ তাআলাই বলছেন ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন। না জানলে যে জানে তাকে জিজ্ঞেস করো। বলে নাই যে দলিল জিজ্ঞাসা করতে বলে নাই। এরপর আয়াত বিল বাইয়িনাতি ওয়াজ জুবুর, এটা এই আয়াতের সাথে সম্পৃক্ত না, এটা আগের আয়াতের সাথে সম্পৃক্ত। আরসালনা, অর্থাৎ মানুষদের কাছে আমি রাসূলদেরকে পাঠিয়েছি বিল বাইয়িনাতি ওয়াজ জুবুর, দলিল প্রমাণ সহ। যারা এটা অনুবাদ করে এটার সাথে লাগিয়ে দিয়েছে তারা ভুল করছে। আলেমে দিন না, জাহের, এরকম রাখবেন। এটা আলেমে দিন না। প্রত্যেকটি তাফসীর খুঁজে দেখুন, আলেমরা এটাই বলেছে। আপনি নিজে বানালে তো হবে না, আপনি বানালে আর ওই হানাফিদের বন্ধুদের যেগুলো বানায় এগুলো মতো হয়ে যাবে, এটা করেন না দয়া করে। আমরা হচ্ছে অনুসরণ করি, আমরা বানিয়ে বলি না, সালাফদের কথা অনুসরণ করি। সালাফরা যেভাবে বলছে সেভাবেই আমরা অনুসরণ করি। তবে তাকলিদে যেটা মুকাইয়াদ, যেটা ব্যক্তি বিশেষের তাকলিদ, সবসময় এটা আমরা করি না। আমরা সমস্ত আলেমকে আমাদের মাথার মুকুট মনে করি। ইমাম আবু হানিফা ভালো কিছু বললে আমরা গ্রহণ করি, শাফেঈ ভালো কিছু বললে গ্রহণ করি, মালিক ভালো কিছু বললে গ্রহণ করি। কিন্তু আপনি যদি জানেন যে এই লোক শুধু আমাকে অন্ধকারে নিয়ে যাবে, অন্ধকার গলিতে, তার কাছে জিজ্ঞাসা করা আপনার জন্য জায়েজ হবে না, কারণ সে তো আপনাকে ওই ভুলটাই শুধু দিবে, খারাপ দিবে, ভালো দিবে না। আর যার সম্পর্কে আপনার ইয়াকিন আছে যে সে আমাকে কোরআন সুন্নাহ ভিত্তিক তো আমাকে সলিউশন দিবে, তার কথা শুনলে এটাও একটা তাকলিদ। এটা কেউ ইত্তেবা বলে, কিন্তু এটাতে ইত্তেবা বলে, তাকলিদ বলে কোনো সমস্যা নেই এটাতে। কিন্তু তাকলিদে আমা যেটা, তাকলিদ তাআসসুব যেটা, এটা করা যাবে না। বুঝতে পারছেন? এটা আহলে হাদিসরা করে না, আলহামদুলিল্লাহ।